আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। বিসমিল্লাহ হাজির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে মেয়ে ছবি দেখতে পাচ্ছেন? জি আমরা হাজিরা দেখেছিলাম। যে মেয়ের ছবি আমরা হাজিরা দেখেছিলাম। মেয়ের নাম হচ্ছে মুক্তা আক্তার, পিতা মুখলেস ভুইয়া, মাতা সালেহা বেগম, মানিকগঞ্জ সদর। তা আপনাকে মানিকগঞ্জ সদরে যেতে হবে। মহিলার স্বামী থাকে হচ্ছে মালয়েশিয়ায়। স্বামীর নাম হচ্ছে আরশেদ আলী, বাড়ি হচ্ছে মালয়েশিয়ায় রয়েছে। এনার সঙ্গে প্রায় 1 মাস থেকে রাগ করে বাবার বাড়ি চলে গেছে, আসতেছে না। আগে থেকেও মাঝে মধ্যে ঝগড়া ফাসাদ হইতো। তো আমরা হাজিরা দেখে যেটা পাইছি, এই মেয়ের নামে তাবিজ তোমার কুফরি করে বিচ্ছেদ করার জন্য, স্বামী স্ত্রীর বিচ্ছেদ করার জন্য এবং এই মেয়েকে বিবাহ করার জন্য একটা ছেলে কুফরি কালাম করে রাখছে। এখন দেখেন এই মেয়ের বাপের নামেও মনে করে রাখছে, সকলকে মনে বশ করে রাখছে ছেলেটা। ঠিক আছে, এই জন্য এই বাপ মাও, এই মেয়ের বাপ মাও এই মেয়ের স্বামীকেও দেখতে পারে না। এই মেয়ে তো দেখতে পারে না এই মেয়ের বাপ মা যেগুলো আছে তারাও দেখতে পারে না। তার মানে 3 জনকেই বাওয়াল পরিবারেই ওই ছেলে, যে ছেলে কুফরি করছে, সকলকে মনে বশ করে রাখছে। সকলের নামেই মনে হয় কুফরি কালাম করে রাখা আছে। আমরা সর্বপ্রথম যেটা দেখব, এই মেয়ের নামে জিন কয়টা আছে আগে তদন্ত করে ধরে নিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 14টা জিন পাইলাম। 14টা? জি। এই মেয়ের নামে জিন পাইলেন 14টা? 14টা। সব চালান? সব চালান। আচ্ছা, 14টা জিন সামনে হাজির করা হোক। হাজির। আসামি হাজির। আসসালামু আলাইকুম। মুসলমান তোমরা। আচ্ছা, কি কি সমস্যা করতেছে স্বামী স্ত্রীর মাঝে বলো তো? স্বামী স্ত্রীর মাঝে সমস্যা করতেছি, ঝগড়াঝাটি লাগাই দিচ্ছি। ঝগড়াঝাটি লাগাচ্ছ? জি। তারপর আজে বাজে কথা বলাইতেছি। আজে বাজে কথা বলাচ্ছ। আবার ওখানে হাতে তোমার বাবার বাড়িতে হাতে যায়, ওখানে আটকে গেছি। এইভাবে আটকাই রাখো? জি জি। আসতে দিতেছ না? আসতে দিতেছি। কারণ কি? ওখানে সংসার করতে দেব না। এখানে সংসার করতে দেবে না? জি না। কেন? কারণ কি? আমাদের তো লাগাই দিচ্ছে। ও তোমাদেরকে লাগাই দিচ্ছে, এটা সংসার ধ্বংস করার জন্য? ধ্বংস করার জন্য। আচ্ছা 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 আচ্ছা। এ নিয়ে ওদের বাবার সাথেও সেই ব্যবহার করি, একটা আজে বাজে কয়। তার মানে এই ছেলে মেয়ের বাবাকেও তোমার বশ করে রাখছে? জি 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 জি। এই মেয়ের বাবাও ছেলের সাথে খারাপ ব্যবহার করে? জি। এই মানে জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করে? জি। ওখানে সংসার করাবো না এইভাবে ওটা করে, এরকম মেয়ের বাবা বলে? আর মেয়ের সাথে সংসার খারাপ ব্যবহার করি আমরা। খারাপ ব্যবহার বলতে কি? মিলামেশা করো? মিলামেশা করি। সহবাস করো, মিলামেশা করো? মিলামেশা করো এবং পাশাপাশি স্বামীর সাথে খারাপ ব্যবহার করা? খারাপ ব্যবহার করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরে উদাহরণ হয়ে আসিয়ে এইভাবে কাজ করি। করার সাথে আবার ওকে আজে বাজে স্বপ্ন দেখাই। আজে বাজে স্বপ্ন দেখাও? জি। মেয়েটাকে মানে খারাপ কাজও করো, স্বপ্নও দেখো? এইভাবে। আচ্ছা, এই মেয়ের স্বামীদের কি কি সমস্যা করো ওখানে গিয়ে? ওখানে যা যৌন শক্তি, সেটা যৌন শক্তি নষ্ট করতেছো? জি জি। মাথা হিট তুলে দাও, ঠিকভাবে কাজটা করাইতে দেয়নি। যে কাজগুলো করে সে ভালোভাবে কাজগুলো করতে দিতে না, দাও না? দিতেছি না। আর মানে কেন সংসার যন্ত্র মাথার হিটটা তুলে থাকে, রাগ জি। আচ্ছা আচ্ছা। আর কি করো? এইভাবে তোমার চলাইতে থাকি। আর কোনো সমস্যা করো? মেয়ের স্বামী যারা সমস্যা করো? হ্যাঁ, ওটাও সমস্যা করি। ওখানে কোনো কিছু করো নাকি? ওখানে তোমার যায় তোমার শরীরটাকে দুর্বলা করে দিয়ে দিই, স্বপ্ন দোষ করে দিই। স্বপ্ন দোষ না? ও মিলামেশাও করো? মিলামেশা করি। ওই স্বামীর সাথে মিলামেশা করো, এই মেয়েটার সাথে মিলামেশা করো? উদাহরণ হয়ে যায়। তোমাদের লাগাই দিছে সংসারটা ভাঙার জন্য, বিচ্ছেদ করার জন্য। স্বামী স্ত্রী ঝগড়া ফাসাদ লেগে বিচ্ছেদ হয়ে যায়? জি জি। আচ্ছা, পাশাপাশি ক্ষতি করতেছো? পাশাপাশি ক্ষতিও করতেছো। তোমরা এত খারাপ, তোমার নিকৃষ্ট খারাপ। আচ্ছা, কোথায় এই স্বামী স্ত্রীর নামে কোথায় তাবিজ পুতুল বা কোথায় কি পুঁতে রাখছো বা কি করে রাখছো? আমরা ওখানে শ্মশানে পুতুল সেট করে রাখছি। শ্মশানে? জি। ওখানে যখন কোনো একসাথে না হইতে পারে, মানে একবারে একত্রিত না হতে পারে, বিচ্ছেদ হয়ে যায়। শ্মশানে পুতুল করা পুতুল রাখছো? পুতুল আছে তোমার 8টা। 3টে ঘরে আছে তোমার, 2টা করি। ঘরে মানে কবরস্থানে 2টা ঘরে আছে 2 জনের নামে? জি। 4টা।
আর কোথায় করে রাখছো? ওখানে 3 রাস্তার মোড়ে আছে 4টা। 3 রাস্তার মোড়ে জি। 4টা। ওর ঘাটায় বন্ধ করে দিয়েছি। তো রাস্তা বন্ধ করে দিছো, যে রাস্তা দিয়ে আসা চলা। ও আচ্ছা আচ্ছা। এইভাবে কাজটা করছি। আর কোথায় কি করে রাখছো? আর নেই। আর কোথাও রকি নাই? জি না। আচ্ছা, তাহলে স্বামী বিচ্ছেদের নামে যেগুলো ছিল ধ্বংস। ওর স্বামীর বাড়িতে যাবে মেয়েটা, হুম। ওর স্বামী বাড়িতে কি করে রাখছে? স্বামী বাড়িতে ওর বালু পানি ছিটিয়ে দিচ্ছে। বাড়িতে বালু বাড়ি ছিল, মানে খারাপ ছাই ছিটানো দিচ্ছে। যেন আসার যেন মন মাসে না থাকে, থাকে না। এই জন্য ধ্বংস করে দিছো। জি। বালু পানি এবং ছাই। ছাই। আচ্ছা, আর কি কি করে রাখা আছে? ওই যে পাগলের কুত্তে আছে, কথা বুঝছো? পাগল কুত্তা। যে পাগল কুত্তার কি করে রাখছো ওখানে? কুত্তার গায়ে ওখানে তোমার ওই কালো গুজরাট যেগুলো তোমার কচু খায়, হ্যাঁ। তাদের দাঁত আছে ওখানে। ও মানে কচু খাওয়া বলতে শুয়োর। চয়। শুয়োর সেই শুয়োরের দাঁত ওখানে কোথায়? বাড়িতে পুঁতে রাখে। পুঁতে রাখা আছে। এই জন্য মেয়ে আর আর যেতে ওখানে- চায় না, বা সংসার হবে না, বিচ্ছেদ হয়ে যাবে এই কারণে। বিচ্ছেদ হয়ে যাবে। শুয়োর হাড্ডিতে কুকুর করে রাখা আছে, জি। শুয়োরের দাঁতে। আমরাই করেছি। তোমরাই করে রাখছো। আমাকে অর্ডার দিচ্ছি, করছি। কোবরেজ অর্ডার করছে, তোমরা করছো। জি। এই এইবারকার মতো আমার ক্ষমা করে দাও। কোনো- আমরা তো নিজে ইচ্ছে করিনি। আমার এখানে কেউ আসলে ক্ষমা নেই, আমি কাউকে ক্ষমা করি না। আমরা তো ক্ষতি করিনি। আচ্ছা, তো সত্যি বলতো তোমরা সর্বমোট কতজন আছো? আমরা সর্বমোট 2.5 লক্ষ আছি। 2.5 লক্ষ? জি। কোবরেজের সহ না কোবরেজের বাদে? কবিরাজের সহকারে। আর তোমরা স্বামী স্ত্রী ক্ষতি করছিল কয়জন? আমরা 7 জন। 7 জন। জি। 7 জন আর 7 মিলে 2.5 লক্ষ। জি। তাহলে তোমাদেরকে আমি সকলকেই বন্দি করবো ইনশাআল্লাহ। তোমাদের কাউকে আমি ছাড়বো না। হ্যাঁ, বসো 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 বসো, কাজ করতে এসছো, বসো। ওইদিকে যাও, আমি ওইদিকে যাও, কাজ করতেছি। আচ্ছা, আব্দুল্লাহ হুজাজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, কোবরেজের সহ এনারা বলতেছে 2.5 লক্ষ নাকি, কিন্তু বেশি হতে পারে, আমার সন্দেহ হচ্ছে। এরা তো হচ্ছে খারাপ, নিকৃষ্ট, এরা মিথ্যা কথা বলতে পারে। যতগুলো জিন রয়েছে কোবরেজের হাতে, এবং এই স্বামী স্ত্রীর বিচ্ছেদের জন্য যতগুলো জিন লাগে দেওয়া আছে ক্ষতি করার জন্য, সমস্ত জিন ধরে নিয়ে আসেন। আমি বাড়তেছি, আপনি নিয়ে আসেন। আসসালামু আলাইকুম। সোমা ফি সিলসিলাতিন আসলুহু। ওকে, আসফাত নামে তাকুনিয়াতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম 5 আসসালাম। লক্ষ জিন বন্দি করেন, দেখছি। সব বন্দি করেন, বন্দি। আচ্ছা, এখন দেখেন আমরা যে কুকরি কালামগুলো ধ্বংস করলাম স্বামী স্ত্রীর নামে, জি। ওনারা যেহেতু বলছে ওদের মুখে জি। এখানে ছিল ওখানে ছিল, এটা ওটা আমরা ধ্বংস করছি। সত্যই আছে। আরো কিছু লোকায়িত আছে কিনা দেখি আগে। আপনি তদন্ত করেছেন স্বামী স্ত্রীর মাঝে। মেয়ের নাম মুক্তা আক্তার আর স্বামীর নাম হচ্ছে আরশেদ আলী। স্বামী মালয়েশিয়া আছে, মালয়েশিয়াও কিছু করে রাখছে কিনা এই জিনগুলো গিয়ে, ওখানে তাবিজ তোমার কিছু করে রাখছে কিনা স্বামীর নামে যেখানে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওখানে যে স্বামীটা আছে, হ্যাঁ, তাহলে ওখানে তোমার গেদ্দার জায়গা আছে, সেখানে তাবিজ ফুটে। ওখানে পুঁতে রাখছে ওরা জি, জি। জিনারা। আর ওখানে ওর যাওয়া আসা আস্থা আছে, রাস্তা। সেখানেও মানুষকে বালু পানি ছিটিয়ে আছে। সেটানো আছে, উনি যেখানে চাকরি করে বা জি, জি। ওখানে তোমার সাথে তো আসতে না পারে, বাধা পড়ে। এইভাবে কাজটা করে। ধ্বংস। ধ্বংস। আচ্ছা, স্বামী স্ত্রী মাঝে কোনো খাওয়ানো প্রয়োজন আছে, জিনারা কিছু খাওয়াইছে স্বপ্নে। খাওয়ানো প্রয়োজন আছে স্বপ্নে। এখন দেখেন এই মেয়ের বাবার নামে এবং মায়ের নামে ওই যে ছেলেটা, জি। ওদের নামেও জিন চালান দিচ্ছে নাকি দেখেন তো। ওরাও খারাপ ব্যবহার করে জামাইয়ের সাথে, এবং কয়টা জিন চালান করা আছে দেখেন, যা আছে ধরে নিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওখানে বললাম 150 150টা জিন, জি। তাহলে ওদেরকেও চালান করা আছে, চালু করা আছে, বস করা আছে। যে বস করা আছে। বন্দি। তার মানে এখন ওদের নামে তাইসুল আছে কটা, আর তার ছিল আছে 52টা। খাওয়ানো প্রয়োজন আছে। খাওয়ানো প্রয়োজন আছে। জামাইয়ের নামে বিস্তৃত করে রাখা আছে, মানে ওই শ্বশুর যেন জামাইকে দেখতে না পারে, এই নামেও কোনো বিস্তৃত কিছু করে রাখা আছে। দেখি। দেখেন তো কি করা আছে, যেহেতু জামাইকে দেখতে পারে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওখানে বেশি একটা তাবিজ পুতুল আছে। আছে। পুতুল আছে। পথের মধ্যে আছে। পুকুরের মাঝে, জি। ওখানে আছে। শ্মশানে, জি। গোরস্থানে আছে। গোরস্থানে, সব ধ্বংস। হ্যাঁ, সব ধ্বংস। এখন দেখেন এ মেয়ে যে বাড়িতে থাকে বাবার বাসা, জি। এ বাবার বাসাও
এই মেয়ের নামে কিছু করে রাখা আছে কিনা? হ্যাঁ, ওখানে তাবিজ আছে তোমার 13টা। 13টা। জি। এটা ছেলে বশ করার জন্য করে রাখছে, বশ করার জন্য। যেন ছেলে বুঝি টান থাকে, জি। যে ছেলে ভালোবাসে। জি। ধ্বংস। ধ্বংস। আচ্ছা, তারপর হচ্ছে বশ করার জন্য জিন কয়টা নিয়োগ করা আছে, খাদেম জিন কয়টা নিয়োগ করা আছে ওই ছেলের প্রতি আকৃষ্ট করার জন্য? দেন তো। 13টা। 13টা। জি। ধরে নিয়েছেন, নিয়ে আসছি। বন্দি করেন। বন্দি। গাছে কিংবা অন্য কোথাও তাবিজ ঝোলানো আছে কিনা বশ করার জন্য দেখেন তো, তদন্ত করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নারিকেলের ডালে তোমার, নারিকেলের ডালে বা নারিকেলের গাছে হ্যাঁ, তাবিজ ঝোলানো আছে কয়টা? ওখানে 6টা। 6টা। আর কোথায় আছে তাবিজ ঝোলানো? আম গাছে আছে। আম গাছে। জি। 5টা। ধ্বংস। ধ্বংস। আর কোথায়? আর তো দেখতেছি। আর দেখতেছেন না? জি না। এই মেয়েটাকে খাওয়ানো প্রয়োজন আছে? হ্যাঁ, খাওয়ানো প্রয়োজন। মেয়ে যে ঘরে থাকে সেই ঘরে তোমাদের আমাদের খারাপ জিনিস ছিটি দেওয়া আছে। ছিঁড়ে দেওয়া আছে? বিষ্ণুর মধ্যে ছিটি দেওয়া আছে। মানে জিন জাতির? জি। মানে যারা চালান করছে, চালান। যারা চালান ছিল ওদের করা আছে? জি। আচ্ছা। ধ্বংস। আচ্ছা, তাহলে আপনাদের জাতির মধ্যে আর কোনো ক্ষতি করা আছে? জি না। জিনরা কোনো ক্ষতি করে নেই? আচ্ছা হুজুর দেখেন, ওই যে জানোয়ারগুলো ক্ষতি করতেছে, জি। এই জানোয়ারের নামে 7,000 জিন চালান দেন এবং কবরের শ্মশানে বিভিন্ন প্রকার নাফাকি পুতুল দিয়ে ওরে উল্টা ক্ষতি করার জন্য মেরে দেন। 7,000 জিন লাগিয়ে দেন, ঠিক আছে, দিতেছি। সুন্দরভাবে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 7,000 9,000 জিন ঢুকাই দিছি। 9,000 আচ্ছা। ওলা আর কাট যে ফাতরা। শ্মশানে কবরে ওলাকাত ফাতানা সুরা। একটা চতুর্থ সাইডে পুতুল ফেটে দিছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আর কোনো সমস্যা? আর কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, বিচ্ছেদের বা কোনো বশ করার কোনো কিছু আর নেই? আর নাই। শুকরিয়া, শুকরিয়া নিবেদন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আপনাদের কাজটা সুন্দরভাবে করা হলো। তবে সে নিয়মিত দেখা লাগবে, হুট করে হবে না। হুট করেই সম্ভব যেহেতু বিচ্ছেদ ঘটে গেছে, দীর্ঘদিন ধরে তো এর করে রাখছে, হুট করে তো আর সমাধান হবে না, একটু সময় লাগবে। আর বারবার চেক দেওয়া লাগবে। আবার ওই ছেলে কিন্তু চালান দিতে পারে, আমরা বারবার দেখবো, যোগাযোগ রাখবেন নিয়মিত, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।